সূরা আল আদিয়াত। সূরা আল আদিয়াত পবিত্র কোরআন মাজিদের 100 নম্বর সূরা, 100 আদিয়াত। আর যেখানে আয়াত রয়েছে 11টি আর রুকু রয়েছে 1টি। ওয়াল আদিয়াতি দবহান, ওয়াল আদিয়াতি দবহান। তাহলে আদিয়াতি প্রথম শব্দটাই দেখেন এটা নন ভার্ব এবং জের আছে, তার মানে এর আগে কোনো জের দাতা আছে, ঠিক কিনা ভাই? জি। ওকে, আমরা জানি পুরানো কথাটা আমরা আবারও রিপিট করছি যে কোনো শব্দই এমনি এমনি জবর অথবা জের হবে না, তার আগে কোনো জবর দাতা অথবা কোনো জের দাতা থাকতে হবে, থাকতে হবে। আর আদিয়াতি শব্দটা আছে, আব্দুল সালাম ভাই বলেন তো দেখি, এটা নন ভার্ব তো অবশ্যই, তাই না? এটাতে সিঙ্গুলারে আছে, ডুয়েলে আছে, নাকি প্লুরালে আছে? প্লুরালে আছে। প্লুরালে আছে। শব্দটা কি পুরুষবাচক মানে মেল নাকি ফিমেল? ফিমেল। ফিমেল, মাশাআল্লাহ। এবং শব্দটা জেরে আছে, তাই না? কিসে আছে ভাই? জেরে আছে। জেরে আছে। জেরে আছে, মাশাআল্লাহ। এটাকে যদি আমরা ভেঙে চুরে দেখতে চাই তাহলে আসবে আইন দাল ওয়াও, রাইট? আইন দাল ওয়াও। যেমন ইতাদা ইয়াতাদি, যেমন মুতাদিন মানে কি সীমা লঙ্ঘনকারী না ভাই? জি। ইয়েস। আর এই শব্দটা যদি গ্রুপ অন থেকে আসে তাহলে কি হবে? আদা, হ্যাঁ, আদা আদা, এই অটা আলিফ হয়ে গেল। আদা ইয়া আদু, এটা হলো সীমা লঙ্ঘন করা, ছাড়িয়ে যাওয়া, তাই না? মানে ছাড়িয়ে মানে কি একবারে সীমানা ছাড়িয়ে যাওয়া, তাই না? ওভারফ্লো হয়ে যাওয়া, এই তো। ওকে, তাহলে এখান থেকে ফাইল হবে কি আদিন, ফাইলের পুরুষবাচক হবে আদিন, যেটা সীমালঙ্ঘন করে। আর আদিয়াতুন, যে সীমালঙ্ঘন করে তবে কি স্ত্রী বাচক, মহিলা। এখন আদিয়াতুনকে যদি আমরা মুসলিম মাতুন মডেলে নিয়ে যাই, প্লুরালে কি হবে ভাইয়া? আদিয়াতুন। আদিয়াতুন এটা হলো পেশ, আর জবর অথবা জের হবে আদিয়াতিন, ঠিক কিনা? আদিয়াতিন। এবার আমরা বলতে পারি যে এই শব্দটা জেরে আছে, কিন্তু বলবেন যে ইমদাদ ভাই এখানে জের তো দুইটা থাকার কথা, যেহেতু এখানে দুইটা আছে, কিন্তু দুইটা কেন হবে না বলেন তো দেখি, আগে খেয়াল করেন। শুরুতে আলিফ লাম থাকলে শেষে তানবিন হয় না, রাইট, আমরা এ কথাও জানি যে আলিফ লাম যেখানে তানবিন নাই সেখানে, তাই না? ওকে, তাহলে আলিফ লাম এন্ড তানবিন আর নট ফ্রেন্ডস বাট এনিমি। বন্ধু নয়। তানবিন যুক্ত আলিফ লাম মুক্ত অথবা আলিফ লাম যুক্ত তানবিন মুক্ত। তানবিন মানে তানউইন। তানউইন কি দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানউইন। ওকে, নেক্সট ওয়ার্ড হলো, তাহলে এই যে যারা সীমা ছাড়িয়ে যায় তাদের শপথ মহিলাবাচক দবহান। দবহান মানে কি যারা নিঃশ্বাস নেয় জোরে জোরে, মানে ঘন ঘন, জোরে না, জোরেও বলা যায় ঘন ঘন। যেমন যদি কেউ দৌড়ে আসি আমরা, অথবা সাঁতার কাটি, অথবা যদি আমরা উপরের দিকে উঠি, তাহলে কিন্তু নিঃশ্বাসগুলো কি হবে? নরমাল হবে না, তাই না? একটু জোরে জোরে হবে, তাই না? নাকে মুখে তখন কিন্তু নিঃশ্বাস বের হতে থাকবে। তাহলে এই যে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া, জোরে জোরে নিঃশ্বাস নেওয়া এবং সীমানা ছাড়িয়ে যাওয়া, সেই তাদের শপথ। এখন কারা সীমানা ছাড়িয়ে যায়? এটা হচ্ছে যে ঘোড়াগুলো সব সময় কিন্তু তারা কিন্তু দ্রুতই হয়, তারা তেজি ঘোড়াগুলো, তাই না? দ্রুতই হয়। ইয়েস, এক সময়ের বাহন ঘোড়াই ছিল ভাই, তাই না? এক এলাকা থেকে আরেক এলাকায় মানুষ কি করতো? ঘোড়া উট এগুলোই নিয়ে চলতো, এবং ঘোড়াগুলো খুবই দ্রুতগামী হয়। তাহলে দ্রুতগামী যারা জোরে জোরে নিঃশ্বাস নেয়, নাকে মুখে নিঃশ্বাস নেয়, ঊর্ধ্বশ্বাসে নিঃশ্বাস নেওয়া ধাবমান ঘোড়াগুলোর শপথ। যদি অ থাকে তাহলে অটা কি হবে? পরেরটাকে জের দিবে, আর অ এর অর্থ কি আসবে? শপথ হবে। তাহলে এই অটাকে আমরা কি বলবো? কনজাংশন নাকি হারফে জার প্রিপজিশন বলবো? যে কোনো ভাইয়া বলেন। হরফে জার কসমিয়া। ইয়েস, কসমিয়া, হরফে জার। ওকে, আলহামদুলিল্লাহ, বিষয়গুলো ক্লিয়ার। তাহলে এখানে ছিল দবহান শব্দটাকে যদি আমরা যদি ভার্ব এই ফরম্যাটে নিয়ে আসি তাহলে কি হবে? দবাহা ইয়াদবাহু মানে কি করা? জোরে জোরে শ্বাস নেওয়া, তাই না? সেখান থেকে দবহুন, দবহুন, দবহান, দবহীন সবই হতে পারে না? পারে, সবই হতে পারে, নো প্রবলেম। এরপরে ফাল মুরিয়াতি, এটাও সেম, ওই যে এইগুলোর শপথ, এই মহিলাবাচক গুলোর শপথ। কদহান, যেগুলো কি করবে?
স্ফুলিঙ্গ ছড়াবে। হ্যাঁ, স্পার্কিং করবে, তাই না? এটার সহজ, এটা আমরা পরে আসছি। আগে মুরিয়াতি এই শব্দটাকে আমরা দেখে নিই, এটাকে আমরা ভেঙে চুরে অ্যানালাইসিস করলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ কি বলতে পারবেন ভাইদের মধ্য থেকে যে মুরিয়াতি এই শব্দটা ভার্ব না নন ভার্ব? নন ভার্ব। নন ভার্ব 100%। কারণ নন ভার্ব চিনবো কি দেখে? যেটা ভার্ব না ওইটাই তো নন ভার্ব। আর ভার্ব গুলো চিনার উপায় কি? প্রথমে মানে আলিফ লামও থাকবে না, হ্যাঁ, তানবিন থাকবে না, গোলতা থাকবে না, জের থাকবে না। ব্যাস, দেখেন তার মানে এটা নন ভার্ব এবং এটা ওই একই মডেলে ইসমু ফাইল, তার মানে অ্যাক্টিভ পার্টিসিপল, এবং অ্যাক্টিভ পার্টিসিপলটা আমরা সত্যায়ন করে আসব। ঠিক আছে? তাহলে এইটা রুট ছিল অউ র ইয়া, অউ র ইয়া। এটা যদি আমরা গ্রুপ 4 এ যাই, গ্রুপ 4 মানে ফর্ম 4, তাহলে কি হবে? আউ র। হ্যাঁ, আউ র ইয়াকে আমরা যদি টান দিয়ে পড়ি কি হবে? রর উপর টান দেই, আউ র মাকসুরা হয়ে যাবে। ইউরি, আউ র ইউরি। এটা হলো টু ইগনাইট বলতে পারেন, মানে আগুন প্রজ্বলিত করা। হ্যাঁ, আর যিনি করেন তিনি হবেন কি? মুরিউন অথবা মুরিন। হ্যাঁ, মুরিউন। এখানে কি হবে? পেশ হয়ে যাবে না? দুই পেশ, এই পরেরটুকু বাদ দেন, মুরিউন। ঠিক আছে, এটাকে আমরা কালার করে দিচ্ছি মুরিউন। এটা যদি এক বচনে যায় মহিলা পুরুষ বাচকে, আর যদি এটার মহিলা বাচকে বহু বচনে যায় তাহলে কি হবে? মুরিয়াতুন, ইয়াতুন। হ্যাঁ, মুসলিমাতুন এই মডেল হয়ে যাবে আতুন, আতিন। তাহলে আগুন প্রজ্বলিতকারী, আগুন জ্বালানে ওয়ালাদের শপথ। সেটা কেমন আগুন? কদহান, কদহান। সেটা কি? স্পার্কিং এর আগুন। ঠিক আছে, স্পার্কিং এর আগুন। যেমন কদাহা, কদাহা কি হবে? ইয়াকদাহু। কদাহা কি হবে ভাইয়া? ইয়াকদাহু, ইয়াকদাহু। এটা হলো কি করা? মানে স্পার্কিং করা। হ্যাঁ, স্পার্কিং করা। স্পার্ক কিন্তু আমরা বুঝবো, আমরা অনেক উদাহরণ দিতে পারি। একটা উদাহরণ দিয়ে আমরা কিন্তু শেষ করি। সেটা হলো যেমন যদি ওয়েল্ডিং করা যায়, অথবা যদি কোনো ছুরি কাঁচি বটিকে দাঁড়ানো যায়, তখন কিন্তু তার থেকে কিছু আগুনের ছিটা বের হয়, ঠিক কিনা? এটার নাম কি ভাই? স্পার্কিং। হ্যাঁ, স্ফুলিঙ্গ বা স্পার্কিং। আমরা প্রথমে বলছিলাম এখানে মুরিয়াতি যে এটা আছে অ্যাক্টিভ পার্টিসিপল, সেটা আমরা দেখে আসবো, সত্যায়ন করে আসবো। দেখেন আমরা আমাদের সূরা নম্বর কত ভাইয়ারা? 100। এখানে আয়াত নম্বর আমাদের 2। মুরিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এই জেনেটিভ, জেনেটিভ কেন? জেরালা, তাই না? ওই ফা দিয়ে কি করা আছে? কানেক্ট করা আছে। ফাটা কি কনজাংশন না ভাই? হরফে আতফ, কনজাংশন বা কি কানেক্টর। তাহলে জেনেটিভ ফেমিনিন প্লুরাল ফর্ম 4। হ্যাঁ, ফর্ম 4 থেকে আসছে অ্যাক্টিভ পার্টিসিপল, মানে ইসমু কি? ফাইল, ইসমু ফাইল, ইসমু ফাইল। তাহলে যদি আমরা এটা ট্রান্সলেশনও দেখি তাহলে এটা আসবে আমাদের কি? দেখে নেই আমরা, যে যারা, এখানে যারা বলি, এখানে সে দরকার নাই, যারা ক্ষুরাঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছিরিত করে তাদের শপথ। শপথ কেন বলছি? ওই আগে প্রথম লাইনে কি আছে? অ আছে না? এবং ফা দিয়ে কানেক্ট করা আছে, এই জন্য জের হয়েছে। তাহলে যারা ক্ষুরাঘাতে, ক্ষুরাঘাতে মানে কি? খুর প্লাস আঘাতে, মানে ঘোড়ার যে খুর আছে প্লাস আঘাতে, দুইটাকে যদি মাঝখানে যদি প্লাসটাকে উঠিয়ে দেয় কি হবে? ক্ষুরাঘাতে হবে না? যেমন বিদ্যা প্লাস আলয় কি হবে ভাই? বিদ্যালয়, বিদ্যালয়। তাহলে খুর প্লাস আঘাত কি হবে? ক্ষুরাঘাত। তার মানে খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছিরিত করে। বিচ্ছুরিত মানে এই যে যেটা কি করে? ছড়ায় দেয়, রাইট? আরেকটা ট্রান্সলেশন আমরা পড়ি, ইজি হবে। যারা খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে সেই সমস্ত ঘোড়ার শপথ, আল্লাহ শপথ করছেন। ঠিক আছে, ওকে। নেক্সট আয়াতে আমরা যাই। এরপর হলো